হ্যালো বন্ধুরা, শরীরটা এত খারাপ। বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরলাম, ফেরার পর থেকে সমানে দেখি নাক দিয়ে পানি পড়তেছে। টিস্যু দিয়েও কুলাইতে পারলাম না, লাস্টে একটা পাতলা ওড়না নাকের মধ্যে এভাবে ভরে আছি। মানে বুঝতেই পারছি না যে কিভাবে ঠান্ডা লাগলো কি লাগলো। শরীরটা প্রচণ্ড ব্যথা করতেছে এবং শরীরে কিন্তু কোনো টেম্পারেচার নাই, কিন্তু শরীরটা খুব ব্যথা করতেছে। সারা রাত এভাবে ভোগার পরে সকালবেলা আমার ছেলে ভীষণ কান্না করতেছে। মানে 10টা-11টা বেজে গেছে, ও ক্ষুধায় আর থাকতে পারছে না, ও আমার কাছে নাস্তার জন্য কান্না করছে। আর ওর বাবা বুঝতে পারে নাই যে আমার আসলে জ্বর, কিন্তু জ্বরটা ছিল আসলে ভেতরে ভেতরে, কিন্তু বাহিরে এখনও টেম্পারেচার দেখা যাচ্ছে না। কিন্তু আমার এমন অবস্থা যে আমি বিছানা থেকেই উঠতে পারছি না, একদম বিছানার সাথে ঠেসে গেছি, পড়ে গেছি। তো ছেলে খুবই কান্না করছে। পরে বাধ্য হয়ে ওর বাবাকে ফোন দিলাম নাস্তা দিয়ে যাওয়ার জন্য। হোটেল থেকে ওর বাবা নাস্তা দিয়ে ছেলেকে খাইয়ে গেছে। এখন ছেলেটা এখন পর্যন্ত সুস্থ ছিল, কিন্তু আমার জ্বরের একদিন পরেও আমার ছেলেটারও জ্বর চলে এসেছে। মা ছেলে দুজন একসাথে জ্বরে পড়েছি। আর আমি এমনভাবে বিছানাতে পড়ে গেছি, মানে আমি না ভাবতেই পারি নাই যে এত আমার শরীরের স্ট্যামিনাটা কমে গেছে, যে এত দুর্বল হয়ে গেছি, কোনোভাবেই আমি উঠে দাঁড়াতে পারছি না। শরীরটা খুবই ক্লান্ত লাগছে, আর কথা তো বলতেই পারছি না, সারাক্ষণ শুধু মাথা ঘুরছে। আর জ্বরে সারা দিন শুধু নাক দিয়ে পানি পড়ছে, গলা ব্যথা। এদিকে একটু পর পর আমার ছেলেটা এসে আমাকে দেখছে। মানে আমি যখনই চোখ বন্ধ করে থাকি, ওর শুধু কথা, ও মনে করে যে মাম্মি মারা গেছে। ও আমাকে এসে এসে চেক করছে যে মা তুমি কি মারা গেছো, মা তোমার কি হয়েছে। মানে আমি অসুস্থ হলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় আমার বাচ্চাটার জন্য। আমার বাচ্চার খাওয়া, ঘুম, গোসল সব কিছু বন্ধ হয়ে যায়। এই ছোট্ট প্রাণটাকে আর কষ্ট দিতে চাই না। তাই যখন অসুস্থ হয়ে বাচ্চাটার দিকে তাকাইলে তখন 1000 বছর বাঁচতে ইচ্ছে করে, অনেক সুস্থ থাকতে ইচ্ছে করে। সুস্থতা আসলে আল্লাহর অনেক বড় নিয়ামত, অনেক বড় সুফলতা, যে সুস্থ থাকাটা আমাদের জন্য কত জরুরি। বিশেষ করে একটি সংসারে যদি মা অসুস্থ হয়, সেই সংসারটা কিন্তু ভেসে যায়। তা আমি অসুস্থ হয়ে বুঝতে পারছি যে সামান্য একটু জ্বরে 13টা দিন আমি ভুগতেছি, কিন্তু আমি রিকভারি করতে পারতেছি না। আমার বাচ্চাটা আমার কাছে এসে শুয়ে আছে। আমার বাচ্চাটার কিন্তু বেশ 3 দিন থেকে 4 দিন লাগছে জ্বরটা রিকভারি করতে, কিন্তু আমি অনেক সময় ভুগলাম। আমি আসলে এটা এক্সপেক্ট করিনি। খুব অসহায় লাগে যখন অসুস্থ হই, কারণ ফাঁকা ঢাকা শহরে একটি কাছের মানুষ নাই যাকে পাশে পাবো বিপদে, যাকে কাছে পাবো। বর বাচ্চা ছাড়া আসলে কেউ নাই। তো তখন অনেক বেশি লনলি ফিল হয়। তখন মনে হয় যে না, গ্রামে ভালো। অন্তত গ্রামে একটা বাড়িতে অসুস্থ হলে 1000টা বাড়ির মানুষ আসে দেখতে, সবাই পাশে দাঁড়ায়, কিন্তু শহরে আসলে এই জিনিসটা একদমই না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত রিকভারি করতে পারি। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যে পর্যন্ত পরবর্তী ভিডিও না পাচ্ছেন সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।